শর্ট স্লাইড আছে, সুতরাং আশা করছি 10 মিনিটের ভেতরেই 10 মিনিট আগেই শেষ হয়ে আসে। আমার মনে হয় যে ময়মনসিংহে যাওয়ার আগে আমরা একটু ঢাকার দিকে দেখি, কারণ ঢাকা থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, এবং আমার মনে হয় যে আমরা এখনো বোধ হয় ঠিক শিখে উঠতে পারিনি। তো যেহেতু আমি যে বিষয়ে বলছি সেটি হচ্ছে যে স্টর্ম ওয়াটার ড্রেনেজ, অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, এটি কি গাইডলাইন হওয়া উচিত। তো ঢাকা থেকে আসলে আমরা কি দেখেছি, একটি হচ্ছে যে ঢাকা শহরে যত ডিটেনশন এরিয়া ছিল, যত ন্যাচারাল ওয়াটার বডি ছিল, যত খাল ছিল, সেগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলেছি। তার বিভিন্ন কারণ আছে। কিছু আছে আমরা দখল করেছি, কিছু আছে আমরা তথাকথিত ডেভেলপমেন্টের দ্বারা ভরাট করেছি, এবং কিছু কিছু আছে ন্যাচারালি, আর কিছু কিছুকে আমরা অন্যভাবে ব্যবহার করছি। সে প্রসঙ্গে আমি আসছি। তো এই ডিটেনশন এরিয়া এবং ন্যাচারাল ওয়াটার বডিগুলো হারিয়ে যাওয়ার কারণে ঢাকা শহরে আমরা পরবর্তীতে দেখলাম যে আমাদের যে আর্বান ফ্লাডিং এবং আমরা ইন্টারনাল স্টর্ম ওয়াটার ফ্লাডিং সেটি বেড়ে গেল। 2004 সালে আমরা সেটা দেখেছি। এর আগে এবং পরে আমরা বহুবার দেখেছি যে একটু বেশি বৃষ্টিপাত হলেই ঢাকা শহরের পানি আর কোথাও যেতে পারে না, কারণ এই যে ন্যাচারাল সিস্টেম যেটি ছিল সেটিকে আমরা নষ্ট করেছি বা হারিয়ে ফেলেছি। এটি ঢাকা শহরের একটি দিক, স্টর্ম ওয়াটার ড্রেনেজ। আরেকটি দিক হচ্ছে